পশ্চিমবঙ্গের রাজনীতিতে ক্ষমতার পালাবদল নতুন কোনো ঘটনা নয়, কিন্তু ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি বদলে যায় প্রশাসনের চেহারা, সরকারি ভবনের রং, এমনকি শাসনের প্রতীকও, তাহলে সেই পরিবর্তন শুধু রং বদলের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তা হয়ে ওঠে রাজনৈতিক দর্শনের প্রকাশ। আর সেই কারণেই নবান্নে গেরুয়া রঙের প্রলেপ পড়ার খবরকে শুধুমাত্র রং করার কাজ বলে দেখছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাদের মতে এটা বাংলার নতুন রাজনৈতিক বাস্তবতার একটা প্রতীকী সূচনা। একটা সময় ছিল যখন পশ্চিমবঙ্গ মানেই ছিল লাল রঙের রাজনৈতিক প্রভাব। 3 দশকেরও বেশি সময় ধরে বামফ্রন্ট শাসনের সময় রাইটার্স বিল্ডিং শুধু প্রশাসনিক সদর দপ্তর ছিল না, সেটা ছিল এক রাজনৈতিক যুগের প্রতীক। সেই সময় লাল রং শুধু একটা রং ছিল না, সেটা ছিল রাজনৈতিক মতাদর্শের পরিচয়। তারপর এলো 2011। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর শুধু সরকার বদলায়নি, বদলেছিল বাংলার রাজনৈতিক প্রতীকও। রাজ্যের সর্বত্র শুরু হয় নীল সাদা রঙের ব্যবহার। সরকারি ভবন, সেতু, রাস্তার ডিভাইডার, রেলিং, পার্ক, হাসপাতাল, স্কুল, সর্বত্র নীল সাদার আধিপত্য তৈরি হয়। সমর্থকদের মতে এটা ছিল বাংলাকে নতুনভাবে সাজানোর উদ্যোগ। সমালোচকদের মতে এটা ছিল প্রশাসনের ওপরে রাজনৈতিক রং চাপিয়ে দেবার চেষ্টা। কিন্তু বিতর্ক যাই থাকুক, একটা বিষয় অস্বীকার করার উপায় নেই, নীল সাদা ধীরে ধীরে তৃণমূল আমলের পরিচিত রাজনৈতিক প্রতীকে পরিণত হয়েছিল। এবার সেই নীল সাদার জায়গায় যদি গেরুয়া সাদা আসে, তাহলে সেটা নিছক রং পরিবর্তনের ঘটনা নয়, সেটা একটা রাজনৈতিক বার্তা। রাজনীতিতে প্রতীক অত্যন্ত গুরুত্বপূর্ণ। পতাকা, রং, স্লোগান, স্থাপত্য সবকিছুর মধ্যে রাজনৈতিক বার্তা লুকিয়ে থাকে। তাই নবান্নের রং পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হতেই রাজনৈতিক মহলে জল্পনা বেড়েছে। প্রশ্ন উঠছে, প্রশাসনিক ভবনের রং কি সরকারের রাজনৈতিক পরিচয়ের প্রতিফলন হওয়া উচিত? অনেকেই বলছেন সরকার বদলাবে, রাজনৈতিক দল বদলাবে, কিন্তু প্রশাসন তো জনগণের। সেই প্রশাসনের ভবন কি কোনো নির্দিষ্ট রাজনৈতিক রঙের প্রতীক হয়ে উঠতে পারে? আবার অন্য একটা যুক্তিও সামনে আসছে, নতুন সরকার যদি মনে করে যে পূর্ববর্তী সরকার নিজেদের রাজনৈতিক পছন্দ অনুযায়ী রাজ্যের চেহারা বদলে দিয়েছিল, তাহলে বর্তমান সরকারেরও নিজেদের সাংস্কৃতিক বা রাজনৈতিক দর্শনের প্রতিফলন ঘটানোর অধিকার রয়েছে। এই বিতর্ক নতুন নয়। ভারতের বিভিন্ন রাজ্যে ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতীক বদলের ইতিহাস বহুবার দেখা গিয়েছে। কোথাও রাস্তার নাম বদলেছে, কোথাও শহরের নাম, কোথাও স্মৃতিসৌধের নকশা, কোথাও সরকারি প্রকল্পের নাম। পশ্চিমবঙ্গেও সেই প্রবণতা নতুন নয়, কিন্তু নবান্নের বিষয়টা আলাদা। কারণ নবান্ন শুধু একটা ভবন নয়, এটা পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক ক্ষমতার কেন্দ্র। আর এখান থেকেই রাজ্যের কোটি কোটি মানুষের জীবনকে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে নবান্নের রং বদল মানেই শুধু রং বদল নয়, এটা ক্ষমতার প্রতীকের রূপান্তর। একটা বড় প্রশ্ন হলো অর্থনৈতিক দিক। রাজ্যের অর্থনীতি যখন বিভিন্ন চ্যালেঞ্জের মুখে, তখন সরকারি ভবনের রং পরিবর্তনে কত টাকা খরচ হবে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলতে পারেন, এই অর্থ কি অন্য উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যেত না? অন্যদিকে সমর্থকেরা বলতে পারেন প্রশাসনিক রক্ষণাবেক্ষণ এবং সংস্কার সরকারি কাজেরই অংশ। ফলে রং করার খরচকে আলাদা করে রাজনৈতিক বিতর্কের বিষয় বানানো ঠিক নয়। তবে বাস্তবতা হলো, সাধারণ মানুষের কাছে এই বিতর্ক শুধু রঙের নয়, অগ্রাধিকারেরও। কারণ একজন সাধারণ নাগরিক যখন কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা নিয়ে চিন্তিত, তখন তিনি জানতে চাইতেই পারেন সরকারের কাছে এই মুহূর্তে সবথেকে জরুরি বিষয় কি। আমাদের প্রতিনিধি অনির্বাণ কথা বলেছেন সুপারভাইজারের সঙ্গে, কি উঠে এলো আসুন শোনাই। পশ্চিমবঙ্গে সরকার বদল হয়েছে প্রায় 1 মাস হতে চলল। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দায়িত্বে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গেরুয়া শিবির নিজেদের তৈরি করে ফেলেছে এবং তার পাশাপাশি নানা ধরনের কাজ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে শুরু হয়ে গিয়েছে। সরকারের তরফ থেকে একের পর এক পদক্ষেপ নেওয়াও শুরু হয়েছে, কারণ তাদের অর্থাৎ গেরুয়া শিবির বা বিজেপির একমাত্র ট্যাগলাইন ছিল ভরসা ইন, ভয় আউট। এবং সেইখানেই কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি, বিভিন্ন ধরনের বদল পশ্চিমবঙ্গে দেখা গিয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি নবান্ন অর্থাৎ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বসেন এবং অতীতে বসতেন তৎকালীন মুখ্যমন্ত্রী অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই নবান্নের রং এবারে বদলাতে চলেছে, কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে নবান্ন সহ একাধিক যে পশ্চিমবঙ্গ সরকারের প্রপার্টি রয়েছে, সেখানে
রং ছিল নীল সাদা, এবারে সেই রং হবে বদল। মূলত সেই ছবি আমরা দেখাতে চলেছি। এই যে নবান্ন সভাঘর, আমরা জানি এই নবান্ন সভাঘর একেবারে বাঁ দিকেই নবান্ন এবং তার পাশেই কিন্তু নবান্ন সভাঘর, এবং এই নবান্ন কিন্তু আমরা দেখতে পাই যে নীল সাদা রঙে রাঙিয়ে তোলা হয়েছিল তৃণমূল আমলে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের 15 বছরের সরকার যেতেই ঠিক 1 মাসের মাথায় কিন্তু এই নবান্ন সভাঘরের রং বদল হতে শুরু করেছে। মূলত যে প্রাইমার দিয়ে কিন্তু এই মুহূর্তে রং করা হচ্ছে, এবং এই যে নীল সাদা রং, সেই নীল সাদা রং কিন্তু গোটা নবান্ন সভাঘরের একেবারে একদিক কিন্তু নীল সাদা রং তুলে দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে প্রাইমার করে এই মুহূর্তে গ্রে কালারের প্রাইমার দিয়ে এটাকে ঢেকে দেওয়া হচ্ছে। এবং ঠিক তারপরই কিন্তু যেটা শোনা যাচ্ছে যে এই নবান্ন সভাঘরকে রাঙিয়ে তোলা হবে গেরুয়া এবং সাদা রং দিয়ে। মূলত সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এবং একাধিক মিস্ত্রি, রঙের যারা মিস্ত্রি রয়েছেন, রঙের যারা কাজ করছেন, তারা কাজ করতে শুরু করেছেন, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় ক্রেন কিন্তু ব্যবহার করা হচ্ছে যাতে ওপর দিকে উঠে এই রং সম্পূর্ণ করা যায়। এবং সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একেবারে নবান্ন সভাঘরের সামনে থেকে, এবং রং যারা করাচ্ছেন তাদের সুপারভাইজাররাও রয়েছেন। অর্থাৎ এইখানে ঠিক ঠিক भैया यहाँ क्या गेरुआ और सादा रंग किया जाएगा, क्या किया जाएगा? हाँ वही गेरुआ सादा। गेरुआ सादा। और कुछ प्लानिंग है क्या इसको लेकर? नहीं अभी तो कोई प्लानिंग नहीं है, वही है जो इसका कलर है इस पे पूरा ये करके, और उसका प्राइमर जो इफॉक्सी हो रहा है वो करके उसके ऊपर गेरुआ वाइट और लाइट ऑरेंज। तो মোবাইল में है आपका? हाँ मेरे पास एक तो স্যাম্পেল আমরা এই মুহূর্তে সেই ছবি দেখেছি যে লাইট অরেঞ্জ, গেরুয়া और येलो, हल्का येलो शेड में है। मैं आपको दिखाने की कोशिश कर रहा हूँ। ये है, आप ये फाइनल हुआ है। আমরা দেখতে পাচ্ছি যে এই যে শেড আছে, মাঝখানে দুটো ইয়েলো বর্ডার, পাশে দুটো অরেঞ্জ বর্ডার, মাঝখানে সাদা, এই শেডটাই কিন্তু এই যে নবান্ন সভাঘর রয়েছে সেখানে করা হবে, এবং পুরো বিষয়টাই কিন্তু বদলে যেতে চলেছে। অর্থাৎ যে নীল সাদা এতদিন আমরা দেখে এসেছি, সেই নীল সাদা বদল হয়ে এবার হতে চলেছে গেরুয়া বা হলুদ সাদা। এই পরিবর্তন কিন্তু আমরা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আমরা দেখতে শুরু করেছি, কিন্তু শুধুমাত্র রং নয়, রং ছাড়াও কিন্তু আমল পরিবর্তন ঘটেছে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই। 1 মাসের সরকার দায়িত্বে আসার পর থেকে কিন্তু বিভিন্নভাবে দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করবে না তারা, এমনটা জানিয়েছে, এবং বিভিন্ন কিন্তু যারা দুর্নীতি করেছেন বা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এই ধরনের কড়া মনোভাব নিয়ে কিন্তু এই সরকার ইতিমধ্যেই কাজে নেমে পড়েছে। অর্থাৎ এবার রং বদল হতে চলছে নবান্ন সভাঘরের, এবং সম্ভবত এটার সঙ্গে সঙ্গে নবান্নের রং বা বাকি যে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রপার্টি রয়েছে সেগুলোর রং বদল হতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।